কনফিউশন হলে বলবেন, হ্যাঁ। অবশ্য আপনাদের কনফিউশন আসে না, আপনাদের কনফিউশন আসে না। এগুলো রেডি করতে খুব কষ্ট হয়েছে, বুঝছেন। আপনারা দাম দেন আর না দেন, দাম দেন আর না দেন, এগুলো করতে খুবই কষ্ট হয়েছে, বুঝছেন। বিশেষ করে এক রাত তো গেছেন, কালকে রাতেও ঘুমাই নেই, বুঝছেন। সকালেও উঠে গেলে এডিট করছি, বুঝছেন। এগুলো আপনারা দাম দেন আর না দেন, এগুলো প্রচুর কষ্ট হয় রেডি করতে, হ্যাঁ। ম্যাথ করো না করার বিষয় না, আমি আগেই বলি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে মোটামুটি হচ্ছে আমাদের উঁচু অঞ্চলগুলোতে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট বানায় লাভ আছে, বুঝছেন। উঁচু অঞ্চলগুলোতে উঁচু, এই জন্য দেখবেন যে হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্টটা বানানো যে সময় হিলি এরিয়া, মানে পাহাড়ি এলাকা, ওখানে পাওয়ার প্ল্যান্ট বানানোটা সহজ। তাহলে আপনি বলতে পারেন যে ভাই তাহলে কাপ্তাইতে কেন বানালো, চট্টগ্রামে বানাইতে পারো, বান্দরবনে বানাইতে পারতো, ওখানে তো প্রচুর পাহাড়, তাই কি না। ওখানে বানায় লাভ নাই। শুনেন, হিলি এরিয়া হইতে হবে, কিন্তু সেটা লোড সেন্টারের কাছাকাছি হইতে হবে, বুঝছেন। চট্টগ্রাম থেকে উত্তরাঞ্চলে পাওয়ার আনতে আনতে আপনার পাওয়ার শেষ, যা জেনারেশন করছেন পথেই খেয়ে ফেলবে পাওয়ার। তো তার সুতরাং এখানে ভালো, ঠিক আছে, কিন্তু মানে লাভ কি, আনতে তো হবে পাওয়ার, না কি বলেন। সুতরাং উঁচু অঞ্চল দেখলেই পাওয়ার প্ল্যান্ট বানানো যাবে না, বুঝছেন। মানে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট বানানো যাবে না, দেখতে হবে আমার সবচেয়ে পাওয়ার পায় না কোন অঞ্চল, উত্তর অঞ্চল আমরা বলছিলাম একদিন। তো ওই পর্যন্ত পাওয়ার আনা লাগবে, তো ওইখানে বানা, এখানে তো ওইখানেই শেষ পাওয়ার, পথেই খেয়ে ফেলবে। সুতরাং পাওয়ার প্ল্যান্ট বানানোর একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে পাওয়ার প্ল্যান্টটা হইতে হবে লোড সেন্টারের কাছাকাছি, যাতে করে ট্রান্সমিশন লস কী হয় বলেন, কম হয়, পথে খরচ হয় কম, বুঝছেন। ওকে, তাহলে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে এই যে দেখেন হিলি, মানে এটা কি বলেন, মাটি থেকে কি বলেন, উপরে না, মানে ইয়া লেভেল থেকে, মানে নর্মাল যে সারফেস লেভেল থেকে, এইটা কি বলেন, ওপরে। তাহলে এই যে ওপর থেকে প্রচুর পরিমাণে এখানে কি আসতেছে বলেন, পানি আসতেছে। তো আমি এটা করবো কি, এই পানিটাকে একটু ড্যাম দিব আর কি। কী দেবো বলেন, একটা ড্যাম মানে বাধা, ড্যাম মানে বাধা দিয়ে ওই পানিটাকে আমরা কী করবো বলেন, বাড়াবো আর কি। তো ড্যামের কাজ কি, ড্যামের কাজ হচ্ছে পানিকে হেড দেওয়া, কি বলেন, হেড দেওয়া। হেড মানে কি বলেন, হেড মানেই কি বলেন, হেড মানেই হচ্ছে হাইট। হেড মানে কি বলেন, হাইট। তার মানে আমি যত ড্যাম বেশি করতে পারবো, খাড়া করতে পারবো, তত কিন্তু কি বলেন, তত হেড যত বাড়বে। পুষ্পা মুভিতে দেখছেন না, পুষ্পা দেখেন নাই, আচ্ছা ঝুঁকে কেন সে, ঠিক আছে, পুষ্পা দেখছেন কিনা বলেন, তুমি পুষ্পা দেখো না এই মুভি, এই সারোয়ার, তো বলতেছো না কেন, পুষ্পা মুভি সবাই দেখছো না, এই সাবিরা পুষ্পা দেখো নাই, তাহলে ড্যাম দেখবা কেমন তুমি, তাহলে পুষ্পা মুভিতে ওই যে প্রথম পুষ্পা অনেক তো হচ্ছে ওই যে কাঠগুলাকে ব্লক করার জন্য হচ্ছে ওই বিশাল বড় ড্যাম কি করে বলেন, সব ড্যামগুলো আটকায় দেয়, ঠিক আছে। আবার সেকেন্ড পার্টে কি করে বলেন, ওই যে সেই ইয়াগুলাকে, ওই যে পুলিশরা যখন তারা করে ওদেরকে, তখন ওদেরকে ভাষায় দেওয়ার জন্য হচ্ছে ড্যাম খুলে দেয় আর কি, ঠিক আছে। একবার ড্যাম ওপেন, একবার ড্যাম ক্লোজ দেখাই দিয়েছে কিন্তু, ঠিক আছে, পুরো সিনেমায়। তার মানে ওই হচ্ছে সেই ড্যাম, যে পানিটাকে স্টোর করে হাইট ধীরে ধীরে বাড়াবে, ঠিক আছে। তো হাইট ধীরে ধীরে বাড়ানোর পরে এরপরে পানিগুলোকে সারার পরে যখন দরকার তখন সারবে, আদারওয়াইজ ছেড়ে তো লাভ নেই, লাভ আছে। হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট সবসময় চলে না, বুঝছেন, কেন চলে না, গরমের সময় সারা জীবন বন্ধ থাকে, হ্যাঁ, কারণ পানি নেই তো, কোথা থেকে পানি দেবে, পানি আছে, ওই পানি তো সে পাবে না গরমের সময় বা শুকনা মৌসুমে। তো যখন ভেজা মৌসুম মানে বর্ষা মৌসুম, তখন তো প্রচুর পানি থাকলে মানে হেড দিয়ে পানির লেভেলটাকে আমরা কী করতে পারবো, আরও বাড়াইতে পারলে, তো হেড যত বাড়বে পানির, তত পানির পটেনশিয়াল এনার্জি বাড়বে। কি বাড়বে, এই যে আমরা পড়বেন ই ইকুয়াল টু কি পড়ি বলেন, ফিজিক্স যারা পড়ে বলো না, কারণ বিষয়ের বলা পান mgh, ভিডিও দেখা যায় লাল কালার, ই ইকুয়াল টু কি বলেন, mgh। তাহলে হাইট যত বাড়বে এনার্জি তত কি বলেন, বাড়বে। তো এই সেই কামচাপ আর কি, হ্যাঁ, যত আমি হাইট বাড়াইতে পারবো ওই পানির এনার্জি কি তত বাড়বে। এবং যখনই আমরা যদি গেট খুলে দিব, একদম কি করবে, খুব স্পিডে কি নামবে বলেন, পানি নামবে। এইগুলা কি বলে, সে সাপোর্টিং ব্লক,
সাপোর্টিং ব্লক ওই যে পথ দিয়ে পানি যাবে ওইটাকে যাতে মোটামুটি একটু ধরে রাখার মতো মানে মাটির সাথে কিছু একটা করে রাখা যায়। হ্যাঁ, ড্রেনটাকে হচ্ছে হ্যাঁ ভেঙে ভেঙে যাচ্ছে, মানে সরে টরে যাইতে পারে, বা পানির ফ্লো তো র্যান্ডম ফ্লো, তো এই জন্য কী করা হচ্ছে বলেন, কিছু সাপোর্টিং ব্লক দেওয়া হচ্ছে। আর এই যেই পথ দিয়ে পানি নেওয়া হচ্ছে এই পানিটাকে বলা হবে কি বলেন, পেন স্টক। পানি না সরি, পানি না, কি জানি বলে, এই পাইপটা কি বলা হবে, পেন স্টক। আপনি পেন স্টক মানে বিশাল আলাদা কিছু ভাই খোঁজার দরকার নাই। পেন স্টক ইজ নাথিং বাট পেন স্টক ইজ এ পাইপ, যেই পাইপ দিয়ে ওই যে রিজার্ভার, এই যে এটা কি বল রিজার্ভার না, রিজার্ভার যেখানে পানি তুমি রিজার্ভ করতেছো, ওই রিজার্ভার থেকে ওই যে জেনারেটর পর্যন্ত যে পরিমাণ যেই পাইপ দিয়ে তুমি নিবা ওই পাইপটাকে বলবো হচ্ছে আমরা পেন স্টক। পেন স্টক আর কিছুই না। পেন স্টক কি বলেন তাহলে, পেন স্টক হচ্ছে একটা পাইপ, এইটা ছাড়া আসলে কিছুই না পেন স্টক। ওকে, পাইপ দিয়ে যে পাইপ দিয়ে নেবো সেটা কি বলেন, পেন স্টক। আর এইখানে দেখেন এইটা একটা কি দেওয়া আছে বলেন, ভাল্ব দেওয়া আছে একটা, এটাকে বলা হবে ইনটেক ভাল্ব। তাহলে দুইভাবে কন্ট্রোল করা যেতে পারে পানির ফ্লো। একটা জেনারেটর টারবাইন যেখানে আছে, টারবাইনে ওই যে দেওয়ার আগে যে ভাল্ব ওইটা দিয়েও পানির কন্ট্রোল করা যেতে পারে। আবার এই যে গেট, এই গেটটা দিয়ে কী করা যেতে পারে বলেন, পানির কন্ট্রোল করা যেতে পারে। দেখবেন পুষ্পমিতে মনে হয় 2টা না কয়টা গেট বন্ধ করে, 1টা না 2টা, গেট তো অনেকগুলো থাকে, দুই সাইডের গেটগুলো কিন্তু বন্ধ থাকে, মাঝখানের গেটগুলো কি থাকে বলেন, খোলা থাকে, এরকম টাইপের আর কি। তো গেট দিয়ে তুমি পানির ফ্লো কী করতে পারো, কন্ট্রোল করতে পারো। ওকে, আচ্ছা, তার মানে ওই পানি খুব স্পিডে, এনার্জি অনেক হাইট বাড়াবো, এনার্জি বাড়বে, খুব স্পিডে নামবে, স্পিডে দিয়ে এই গেট দিয়ে কারা হিট করবে বলেন, টারবাইনকে খুব জোরে এসে কী করবে বলেন, হিট করবে। টারবাইন কী করবে, টারবাইন তখন ঘোরা শুরু করবে। টারবাইনের স্ট্রাকচার দিয়ে একটু দেখানো ট্রাই করি, এরকমভাবে এরকম করে কেমনে জানি এরকম থাকে আর কি। হ্যাঁ, এরকম টাইপের একটা জিনিসপত্র থাকে আর কি। এরকম আছে, হ্যাঁ। তো করবে কি, এই ওপরে কী করবে, হিট করবে এভাবে। তো হিট করলে দিয়ে কী করবে বলেন, ঘোরা শুরু করবে না। তো ওই ব্যাপারটা আছে তাই। এবং হিট করার আগে একটা নজল থাকে, এখানে একটা নজল থাকে, ডাবল জেড না কি জানি একটা নজল থাকে। তো নজল কি করে, পানিটাকে, নজলের কাজ কি, হয়েছে বাইক পরিষ্কার করে না, দেখেন না, বাইক পরিষ্কার করে দেখবে একবার পানি ছড়াই পড়তেছে আর একবার পানি ডিরেক্ট কী করতে পারেন, থ্রো করতেছে। তো নজলের কাজ হচ্ছে ওই পানিটা কতটা ছড়াই পড়বে নাকি ডিরেক্ট ফ্লো হবে সেটা কন্ট্রোল করে কি বলেন, নজল। তো নর্মালি পানিটাকে একদম সরু করেই থ্রো করায় যাতে করে মানে একদম স্পেসিফিক পয়েন্টে হিট করে, এবং সেটা কী করে বলেন, ঘুরতে থাকে। তো এই ঘুরলে এর সাথে একটা কী লাগাই দিতে বলেন, আমরা সেই জেনারেটরের শ্যাফট লাগাই দিলাম, তাহলে জেনারেটর ঘোরা শুরু করবে এবং সে কী করবে, ইলেকট্রিসিটি তৈরি করবে না। ওই ইলেকট্রিসিটি তৈরি করে আমরা সেই আমাদের যে ট্রান্সমিশন লাইন, ওই ট্রান্সমিশন লাইনে আমি পাঠিয়ে দেবো, বুঝতে পারছেন। আর ওই যে পানিটা হবে ওইটা আমি আবার নর্মাল যে নিচু এলাকার যে নদী আছে ওই নদীগুলোতে আমি পানিগুলোকে ছেড়ে দিই। দিস ইজ দ্য প্রসেস, ঠিক আছে। হ্যাঁ বলতেছি, আরে আল্লাহ, বাকি রয়ে গেছে কি বলেন, সার্জ ট্যাঙ্ক। এইটা সার্জ ট্যাঙ্ক, সার্জ মানে কি বলো, হ্যাঁ সার্জ মানে হঠাৎ করে যদি কোনো কিছু একদম, সার্জ মানে সার্জ, হ্যাঁ সার্জ মানে হঠাৎ করে যদি কোনো কিছু আসে তাহলে ও সার্জ করে, ঠিক আছে। মানে হঠাৎ করে যদি কোনো ঘটনা ঘটে সেটা সার্জ ঘটনা বলে। ধরেন আপনাকে বলা হইল যে ভাই জেনারেশন এখন কমান, তাহলে জেনারেশন যদি কমাইতে হয় তাহলে আপনার প্রথম কাজ কি বলেন, জেনারেশন কমাইতে গেলে? জেনারেশন কমাইতে গেলে প্রথমত ইনস্ট্যান্ট জেনারেশন কমাইতে হবে, ফোনের সাথে সাথে জেনারেশন কমাও। তাহলে প্রথম কাজ কি, একে খুলবেন না একে খুলবেন, না আগে এইটা খুলবেন, ইনটেক বাল্বকে বন্ধ করবেন, মানে ইনটেক বাল্বকে কন্ট্রোল করবেন আপনি, মানে ইনটেক বাল্বকে আপনি কম পরিমাণ পানি এখান থেকে ঢুকতে দিবেন। তো এইটাকে যখন ঢুকবেন জেনারেশন মোটামুটি কন্ট্রোলে চলে আসলো। কিন্তু পানি কিন্তু দিক থেকে আসতেছে, পানি কিন্তু আগের মতো করে আসতেছে, তাই কি না? পানি কিন্তু আগের মতো করে, পানি কিন্তু তুমি আটকাও নেই এখনো। তাহলে বলেন এই পাইপের অবস্থা কি হবে, ব্লাস্ট হয়ে যাওয়ার মতো না, তাই কি না? কেরম মতো বলেন,
আপনি বুঝলেন নাকি বুঝলেন না বিষয়টা? পাইপ কিন্তু ব্লাস্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হবে, মানে পেন স্টক যেটা, ওটা কি হওয়ার মতো অবস্থা থাকবে বলেন? ব্লাস্ট হয়ে যাওয়ার মতো, কারণ এটা তো ক্লোজ পাইপ। ক্লোজ পাইপ এই সাইড থেকে বন্ধ করতেছো, কিন্তু এই সাইড তো কি আছে বলেন? ওইটা কি হয়ে যাওয়ার মতো অবস্থা বলেন? ব্লাস্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। তাহলে এই জন্য কি ইউজ করাচ্ছে বলেন? একটা সার্চ ট্যাঙ্ক ইউজ করাচ্ছে। সার্চ ট্যাঙ্ক হলে কী হবে বলেন? এই পথে পানি এসে নর্মালি এই দিক দিয়ে পানি যাবে, কিন্তু কারেন্ট কি, ধরেন কারেন্ট এই পথে আসতেছে, কারেন্ট কি এই পথে যাবে? কারণ এই পদ্ধতিতে পানিকে উঁচুতে উঠতে হবে। তো এই পথ যখন খোলা, তখন পানি কোন দিকে যাবে বলেন? এদিকেই যাবে, উপরে যাবে না। যখন এই পথ বন্ধ, তখন কি করবে বলেন? এই কি হলো, হাই হাই, আচ্ছা করুক, হ্যাং ট্যাং করে যা থাকে আর কি। তার মানে এই পথে পানি এসে এই পথ তো বন্ধ, তাহলে এইবার কই যাবে বলেন? সার্চ ট্যাঙ্কে গিয়ে পানি জমা হতে থাকবে, এবং তার মধ্যে আমি এখানে এসে গেটটা কি করে দিব? বন্ধ করে দিব, ব্যাস সেফ। বুঝতে পারছেন? এই হচ্ছে কার কাজ বলেন? সার্চ ট্যাঙ্কের কাজ। আর একটা কাজ আছে, দেখেন আপনাকে বললো আপনি এখনই আপনাকে কি করতে হবে বলেন? এখনই হচ্ছে আপনার জেনারেশন চালু করো। তাহলে আপনি কী করবেন বলেন? বা এখনই আপনার জেনারেশন চালু করতে হবে। তাহলে দুইটা কাজ, আপনার এইটাকে আর হচ্ছে কোনটাকে, এইটাকে অপারেট করেন। কারে অপারেট? আপনি আগে এরে অপারেট করবেন, ভাল্বকে অপারেট করবেন। তো ভাল্বকে অপারেট করলে যদি সার্চ ট্যাঙ্কে পানি জমা না থাকে, অনেক বিশাল পরিমাণ কি জমা না থাকে বলেন? পানি জমা না থাকে, তাহলে কি হবে বলেন? এটা তো তুমি কি করো না, এটা তো অফই আছে, বলো এটা তো অফই আছে, তুমি এটাকে কি কেবল কি করলা? অন করলা, জেনারেশন স্টার্ট করবো আর কি। তখন করবে কি, এটা তো অফ, যখন এই গেট খুলে দেবে তখন সার্চ ট্যাঙ্কে যে পানি জমাটা হয়েছিল ওই সার্চ ট্যাঙ্ক দিয়ে স্টার্ট হওয়া শুরু করবে। তো জেনারেটর অল্প অল্প করে রান করা শুরু করবে, আমি সাথে সাথে এটা কি করে দেবে বলেন? একটু পরে গিয়ে বা একটু দেরি করে হলেও এটা কি করে দেবে বলেন? অন করে দেবে। তার মানে এবারে তখন আবার নর্মালি সে রান করবে আর কি। তো দিস ইজ দ্য ফাংশনালিটি অফ সার্চ ট্যাঙ্ক। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দেখবেন, হ্যাঁ খরস্রোতা নদী লাগে না, না নদীর ভূমিকা নাই। নদীর ভূমিকা যদি খরস্রোতা নদী হয় আমার জন্য ভালো, যদি খরস্রোতা নদী না হয় খুব বেশি চ্যালেঞ্জের কাজ না। কেন? আমরা তো পানির স্রোত দিয়ে কাজে লাগাচ্ছি না, স্রোতকে আমরা কাজে লাগাচ্ছি না, পানির হাইটটাকে আমরা কাজে লাগাচ্ছি এবং এনার্জিটাকে কাজে লাগাচ্ছি। অর্থাৎ যত বেশি ওপরে আমরা পানিটাকে রাখতে পারবো, স্টোর করতে পারবো, তত বেশি আমাদের জন্য ভালো। এবং এগুলো ড্যাম দিয়ে আটকায় রাখা হচ্ছে, একসময় ছাড়া হচ্ছে। যদি স্রোত থাকে তাহলে কন্টিনিউয়াস স্রোত আরও বেশি পরিমাণ স্পিডে যাবে। যদি স্রোত না থাকে কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? হেড দিয়ে আমরা যে হেড প্রোভাইড করলাম ওই হেড দিয়েই টারবাইনকে রান করাবো। বুঝছেন? বলেন সারার সাহেব। সুইচ গেটের কাজ হচ্ছে ওই যে একটা লেভেল পর হাইট উপরে উঠলে অটোমেটিক্যালি কী হয় বলো? খুলে গিয়ে ওর পরে ইয়ে করে আর কি। তো তারপরে যেটা এটা হচ্ছে মানে যে এরিয়ায় লোকালিটি বেশি ওই এরিয়ায় তো আমার পানি বেশি সাপ্লাই দিতে হবে। এখন যদি যে এরিয়ায় লোকালিটি নাই সেই এরিয়ায় যদি পানি যে জমা হয়ে থাকে তাহলে তো আমার লাভ নেই। সুইচ গেট দিয়ে করে এটা কন্ট্রোল করে, ক্লোজ করে সুইচ গেট দিয়ে ক্লোজ করে যে এলাকায় লোকালিটি বেশি ওইখান থেকে সাপ্লাই দিতে পারে। বাট একটা পর্যায়ে সার্টেন লেভেল অফ অ্যামাউন্ট অফ পানি যদি ক্রস করে তাহলে ওটা খুলে যায় অটোমেটিক্যালি। এবার বলো তুমি কি বলতেছো? এরকম কিছু না, এই ড্যামগুলো কিন্তু এরকম না যে শুধু পানি জমাই রাখবে। এ যদি মানে পানি ভরতে মনে করে বর্ষাকাল পানি ভরতে উপর দিয়ে চলে আসবে না, এবার ড্যাম তো উড়ে চলে যাবে। হ্যাঁ উড়ে চলে যাবে না, তো এখানে অটোমেটিক কিছু ভাল্ব টাল্ব থাকে, একটা লেভেলের উপর গেলে অটোমেটিক কী হয়ে যাবে ভাল্ব খুলে যায়, খুলে গেলে পানি চলে আসে। যেমন ওই যে ইন্ডিয়া বলে যে পানি তো আর আমরা কন্ট্রোল করি নাই, হ্যাঁ ফারাক্কা বা পানি তো আর আমরা ছাড়ি নাই, পানি অটোমেটিক ছেড়ে গেছে, পলকের মতো বলতে হয় আর কি। হ্যাঁ বুঝতে পারছেন? ইন্টারনেট বন্ধ হয় না, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। জি জি ও সুন্দর করে ওই যে সিগন্যাল দেওয়ার জন্য হেলিকপ্টার বা হচ্ছে কি বলে হেলিকপ্টার বা বিমান এগুলোকে মানে সিগন্যাল দেওয়ার জন্য যে ভাই তুমি এই নিচ দিয়ে তুমি আসতে পারবে না।
কারণ নদী তো নর্মাল নিচু জোন, তো হেলিকপ্টার কি মনে করতে পারে নিচ দিয়ে যায় এটা ভাব নেওয়ার জন্য, নিচ দিয়ে যায়, তো ওইটা সিগন্যাল দেয় নিচ তুমি নামতে পারবো না, এই জন্য আর কি। বুঝছেন কিনা বলেন? তাহলে ঠিক আছে, আজকে পর্যন্ত থাক নাকি বলেন? ঠিক আছে, কি সিনেমা?